আজকে বগুড়ার মধ্যে এমন একটা ঘটনা গতকালকে ঘটেছে, পেপার পত্রিকা নিউজের মধ্যে দেখেছেন। বগুড়া দুপচাচিয়া থানার ভেতরে একটা সন্তান, তিনি জুয়া খেলে, নেশা করে, বাড়ির মধ্য থেকে টাকা নেওয়ার জন্য মার সঙ্গে ঝগড়া করে, বিবাদ করে, মার সঙ্গে কাটাকাটি হওয়ার পরে মা টাকা না দেওয়ার জন্য মার সঙ্গে ঝগড়া করে ওই ঘরের ভেতরে মাকে আঘাত করতে করতে মাকে হত্যা করে তার লাশটা ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছিল। নিজের সন্তান হয়ে কিভাবে মাকে হত্যা করতে পারে? বটি দিয়ে কুপাইয়া আঘাত করে নিজের জন্মদাতা সন্তান মাকে মেরে পৃথিবীর মধ্য থেকে বিদায় করে দিয়েছেন। যেই ঘটনাটা দেখার পরে পুরো পৃথিবী অবাক। যেই সন্তানের জন্য মা তার জীবন যৌবন শেষ করে দেয়, নিজে না খেয়ে সন্তানের মুখের মধ্যে খাবার তুলে দেয়, নিজে কাপড় না পরে, ঈদের দিনে নতুন জামা না নিয়ে সন্তানদের জামার ব্যবস্থা করে দেয়। শীতের দিনে, প্রচন্ড শীতের দিনে ডান পাশে প্রসব করেছি, মা বাম পাশে রেখেছেন, বাম পাশে প্রসব করেছি, বুকের উপরে রেখেছেন। তারপরও যেই মা কোল থেকে ফেলে দেয় না, কোল থেকে নেমে দেয় না, ওই মাকে যারা আঘাত করে করে জমিন থেকে বিদায় করে দেয়, নিঃসন্দেহে এরা জাহান্নামের কীট ছাড়া আর কিছু হতে পারে না। কেমন করে পারলে নিজের মাকে জমিন থেকে বিদায় করে দিতে? আজকে র্যাবের কাছে জবানবন্দির মধ্যে তিনি স্বীকার করেছেন মার সঙ্গে ঝগড়া হতো, তার টাকা পয়সা নেই, অনলাইনের মধ্যে জুয়া খেলে, অনলাইনে জুয়া খেলতে গিয়ে তার টাকার দরকার হয়। অন্য একটা মেয়েটির সঙ্গেও নাকি অবৈধ সম্পর্ক, জুয়া খেলার জন্য মেয়ের সঙ্গে সম্পর্ক টিকাতে গিয়ে মার শরীরের মধ্যে আঘাত করে যারা বিদায় করে দেয় রে, নিঃসন্দেহে যারা মাকে আঘাত করে এদের জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়। কোন মাকে তুমি আঘাত করে হত্যা করে বিদায় করে দিলে? এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গণ বলেছেন, বাবা আমার মিলামিশার ফলে বাবার ঔরস থেকে বীর্য যখন মায়ের জরাওর মধ্য দিয়ে পেটের মধ্যে চলে যায়, ওই পেটের মধ্যে যখন সন্তানের সূচনা হয়ে যায়, 7 মাস যখন বয়স হয়ে যায়, ওই সন্তানের পাটা মায়ের কলিজা বরাবর হয়ে থাকে। পেটের মধ্যে সন্তান কিন্তু থাকে উপর দিক হয়ে, মাথা থাকে নিচের দিকে আর পা থাকে উপর দিকে। 7 মাস যখন বয়স হয়ে যায়, এই কলিজা বরাবর তার পাটা লেগে যায়। প্রতিদিন এই সন্তানগুলো মায়ের কলিজা বরাবর আঘাত করতে থাকে। চিকিৎসা বিজ্ঞানী গণ বলেছেন, এই দুনিয়ার কোনো মানুষ যদি একজন মানুষের কলিজায় আঘাত করে, ওই সন্তানটা, ওই মানুষটা মারা যাওয়ার কথা। তার কারণ কলিজায় আঘাত লাগলে জীবনটা বেঁচে থাকার কথা নয়। কিন্তু আল্লাহ তাআলা এই সন্তানটার পাটা এমনভাবে কলিজা বরাবর ছেদ করে দেয়, প্রত্যেক দিন সন্তানটা শত শতবার মায়ের কলিজায় আঘাত করে রে। আল্লাহর কি লীলা খেলা! যেই সন্তান মায়ের কলিজায় যতবার আঘাত করে, আল্লাহ ওই মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক তত বৃদ্ধি করে দেয়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এইরকম আপনিও আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন, আমিও আমার মায়ের পেটের মধ্যে ছিলাম। আমাদের পা দিয়ে মায়ের কলিজা বরাবর হাজার হাজার লক্ষ লক্ষ বার আমরা আঘাত করেছি। সন্তান যখন 9 মাস বয়স হয়ে যায়, সন্তান পৃথিবীতে আগমন করবে। ওই সন্তানের জন্মের সময় মায়ের জরায়ু ভেদ করে, 1 নয় 2 নয় 3টা পর্দা ভেদ করে জমিনের মধ্যে সন্তানকে আগমন করতে হয়। চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেছেন, এই পৃথিবীর সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা। সন্তান যখন জন্মগ্রহণ করবে, 3টা পর্দা ভেদ করে সন্তান যখন জমিনের মধ্যে চলে আসে, মায়ের মনের মধ্যে, শরীরের মধ্যে এত বেশি কষ্ট হয়। অধিকাংশ মাগুলো সন্তান জন্ম প্রসব করতে গিয়ে মাগুলো সেন্সলেস হয়ে যায়। মনে হয় মাটা মারা গেছে, মার জীবনটা চলে গেছে। এত কষ্ট সহ্য করার পরে ওই সন্তানটা প্রসব করার পরে সন্তান যখন মা মা বলে কান্না করে, ওই সন্তানটাকে নেওয়ার পরে মায়ের বুকের উপরে যখন ঠেকাইয়া দেয়, ওই সন্তানের কান্না শোনার সঙ্গে সঙ্গে যেরকম বিদ্যুতের সুইচ দিলে কারেন্ট চলে আসে, ওই সন্তানের কান্না শোনার সঙ্গে সঙ্গে ওই সেন্সলেস হওয়া, অজ্ঞান হওয়া মাটাকে আল্লাহ আবার পূর্বের ন্যায়
জীবন ফিরাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। যেই মা আমাদের 9 মাস গর্ভের মধ্যে রাখলেন, যেই মা এত কষ্ট করে প্রসব করলেন, 2-3 মাস ধরে বুকের দুগ্ধ পান করাইলেন, ওই বাবা মার সঙ্গে যারা বেয়াদবি করে, বাবা মার গায়ে যারা আঘাত করে, ওই মাকে যারা আঘাত করে জমিনের মধ্যে থেকে বিদায় করে দেয়, এরা জান্নাতি সন্তান নয়, এদের জাহান্নাম ছাড়া কোনো কিছুই ঠিকানা হতে পারে না। আজকে আমরা সরকারকে বলি, প্রশাসনকে বলি, ওই সন্তানকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজের অধপতন কেন, অবক্ষয় কেন? এই যে অনলাইনের মাধ্যমে জুয়া খেলে খেলে তার আসক্ত হয়ে গেছে। আমরা সরকারকে বলতে চাই, অনলাইনের মাধ্যমে সমস্ত ক্যাসিনো জুয়া খেলাকে বাংলাদেশে বন্ধ করতে হবে। আজকে জুয়া খেলে খেলে নেশা করে করে হাজারো ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর 2 নম্বর কথা হলো, মাকে আঘাত করে মেরে ফেলেছে, এই সন্তান কেমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যার মাধ্যমে অন্য কোনো সন্তান আর কোনো মার গায়ে আঘাত করতে না পারে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য হত্যার পরিবর্তে হত্যা প্রত্যেকটা বিচার কোরআনের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস। এই জন্য বাংলাদেশে কোরআনের আইন কায়েম করা লাগবে। আমি ওই দিকে যাব না, সংক্ষিপ্ত করে বলি, আমার দিকে লক্ষ্য করেন। আর একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাব। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। এই যে ঘুম যে আপনাদের ধরে গেছে, এবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠাও অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেনি হাত উঠাও। যে হ্যাঁ, লিল্লাহে তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, বাবাজি আব্দুর রহিম ভাই হাত তোলেন তো দেখি। এ যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। লিল্লাহে তাকবীর। কি আব্দুর রহিম ভাই সাউন্ড কোনটা বেশি? হ্যাঁ দাঁড়ান, সাউন্ড কোনটা বেশি? ও আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বিষয়ের কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। জোরে বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত তোলেন তো দেখি সবাই। এই ছেলে হাত উঠাও দেখি। এই চাচা হাত উঠান, যে উঠান। এই হাত উঠাও সবাই, একটু হাতগুলো নাড়ান তো দেখি, ঘুম ছাড়ুক, নাড়ান। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো। লিল্লাহে